বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে এক শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়ল ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। ৬.১ মাত্রার এই তীব্র কম্পনে কেঁপে উঠেছে পুরো ফ্লোরিডা। কোস্টারিকার বিপক্ষে শেষ প্রীতি ম্যাচের ঠিক আগের দিন এই দুর্যোগের মুখোমুখি হলো হ্যারিকেনরা। ১৮৮০ সালের পর এই অঞ্চলে এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প, যার উৎপত্তি স্থল ছিল কিউবা উপকূলে। ডিজনি ওয়ার্ল্ড পর্যন্ত কেঁপে উঠলেও ভাগ্যবশত খেলোয়াড়রা সবাই সুরক্ষিত আছেন। তবে আগের ম্যাচে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারালেও দলের ছন্নছাড়া পারফরম্যান্সে মোটেও খুশি নন কোচ টমাস টুখেল। আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে থ্রি লায়নরা। প্রকৃতির এই ধাক্কা সামলে টুখেলের দল কি পারবে বিশ্ব জয় করতে? তবে ব্রাজিল ভক্তদের জন্য রয়েছে সুখবর। অবশেষে ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে ফিরছেন নেইমার জুনিয়র। কাফ ইনজুরির পর তার লেটেস্ট মেডিকেল রিপোর্ট নিয়ে এসেছে বড় চমক। ৩৪ বছর বয়সী সান্তোসের এই তারকা গ্রেড 2 মাসল টিয়ারে ভুগছিলেন। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে নেইমারের রিকভারি হচ্ছে অবিশ্বাস্য দ্রুত গতিতে। দুটি প্রস্তুতি ম্যাচ মিস করলেও আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ ওপেনিং ম্যাচেই মাঠে নামার জন্য সময়ের সাথে লড়াই করছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে প্রথম ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। গত বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বাংলাদেশের ভালোবাসা দেখেছিল পুরো বিশ্ব। এবার কি তবে নতুন কোনো চমক? ফুটবল উন্মাদনায় মাততে বাংলাদেশিরা এবার বেছে নিতে পারে এক দারুণ আন্ডারডগকে। হ্যাঁ, দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে রয়্যাল নরওয়ে। ঢাকার নরওয়েজিয়ান দূতাবাস বলছে এবারে বিশ্বকাপে নরওয়ে হতে পারে বাংলাদেশের সেকেন্ড টিম। মিল তো কম নেই, দুই দেশই নদী সমুদ্র বেষ্টিত আর মাছের প্রতি ভালোবাসা। তার উপর ফুটবলারদের ফিট রাখতে নরওয়ে দল সাথে করে আমেরিকায় নিয়ে এসেছে ৩০০ কেজি তাজা লাল মাছ আর ১১৬ কেজি বিখ্যাত ব্রাউন চিজ। ফ্রান্স, ইরাক ও সেনেগালের গ্রুপে থাকা নরওয়ে প্রথম মিশন আগামী ১৬ জুন ইরাকের বিপক্ষে। ভৌগোলিক বা জনসংখ্যার বিচারে ছোট হলেও বৈশ্বিক মঞ্চে দুই দেশই বড় স্বপ্ন বনে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস।